এই দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গ্রামের মানুষের জীবনযাপন ও লিচু গাছ নিয়ে আজকের ভিডিও। এদিকে যা আছে কাকা সব লিচু গাছ ভালোই আছে সব মিলে। টিভি চলতো না জায়গায় কোন সময়, কোন গান বাজনা এই জায়গা হয় না। এই রূপকথার আসর হইতো বা জারি জুরি একটু টুকটাক। কাকা বলতেছে একটা লিচু খাওয়ার লাগে, এলে কাকার থেকে টেস্ট করতেছি। এই যে দেখেন লিচু একদম তরতাজা। খালি মাথাটা মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে বলছে যে নিয়ে যা। এখন এই মেয়ে আমার চাচি শাশুড়ি এতগুলো চুল কোমরের নিচে পড়ে, অনেক কামে। সবাই একটা কথা বলতেছে, এই এলাকা হোসেনপুরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা, যেটা কোনো ঝামেলা নাই ভেজাল নাই। আপনারা আসেন এই এলাকাটা একটু ঘুরে যান, আপনাদের দাওয়াত রইল। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের গ্রাম এলাকার এই সিজনের প্রথম লিচু দেখাইতে চলে আসছে। আপনাদের এই লিচুগুলো দেখাইতাম, তো গ্রামের দৃশ্যগুলো দেখবেন। এদিক ধান কাটতেছে, চলেন ঘুরে দেখে আস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রায় লিচু এবারে পাইকে গেছে। এই হলো অবস্থা দেখেন। এখানে দেখা যাইতেছে একটা গাছ দুইটা গাছ, অনেক গাছ আছে, সবগুলা গাছই ঘুরে দেখেন। মাশাআল্লাহ এবারে ভালো লিচু হয়েছে দেখছেন। এদিক দিয়ে আবার আরেকটা গাছ আছে দেখেন। এই বাড়িতে সম্পূর্ণ যা আছে সবগুলাই গাছ। এই দেন আরেকটা লিচু গাছ, ঠিক আছে। মাশাআল্লাহ লিচু মোটামুটি পাইকে গেছে দেখছেন। আমি আপনাদের ঘুরে দেখাই দেখছেন। এই যে লিচু, লিচু মাশাআল্লাহ পাইকে গেছে। মানে এই বাড়ির পুকুরের চারিপাশে যা আছে সব লিচু গাছ, ঠিক আছে। তো এই বাড়ির একটা লিচু গাছ একটা ব্যবসার মতো আর কি। এদিক থেকে লিচু গুলা কাঁচা এখনো পাকছে না। এই দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কাকা এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? এটা তো পৌরসভার ভিতরে পড়ছে না? আড়াইবাড়িয়া। তো এই লিচু গাছ কি সব আপনারই? তো এটা কয়টা লিচু গাছ আছে কাকা? সবাই মিললে আর কি। মোট এই এলাকাত কি সবাই লিচু গাছ রোপণ করে আর কি, সবার বাড়ি বাড়ি আর কি। প্রিয় দর্শক, আমি সবসময় আপনাদের গ্রামের ভিডিও তুলে ধরি। আজকে আপনাদের তুলে ধরলাম আমাদের কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার মধ্যে যে লেচুর বাগানটি পাবেন। এই যে লেচু গাছ, এটা লেচু গাছ এই যে দেখছেন, একদম সম্পূর্ণ লেচু, তাজা লেচু আর কি যেটা বলেন। আপনারা এখানে আসলে এখনই লেচু খাইতে পারবেন। কিশোরগঞ্জ জেলা হোসেনপুর আড়াইবাড়ি ইউনিয়ন বা হোসেনপুর পৌরসভার মধ্যে পড়ছে। এই লিচুগুলা খাইতে গেলে আপনারা চলে আসতে হবে আমাদের হোসেনপুর। আর এই গ্রামের আশপাশটা দেয় লিচু গাছের পাশাপাশি এদিকে মানুষ কৃষি ফসল ফলায়, সেটা আপনাদের দেখাইতেছি। এই দেন এনে মানুষ ধান টান মারাইতেছে। আর মাশাআল্লাহ কাঁঠাল ভালো হয়েছে, কাঁঠাল এবারে ভালো হয়েছে। এই দেন কাঁঠাল মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গরমের মধ্যে কাঁঠাল তো বেশি গরম, কিন্তু লিচু আসলে ঠান্ডা জিনিস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বড় ভাই এলাকার নাম কি? মধ্য আড়াইবাড়িয়া। ধন্যবাদ ভাই, কেমন আছেন? এটা কয় কাটা গাছের ধান? কয় কাটা গাছের ধান? 3 কাটা। কত কাটা বলা একজন? 10 মিনিট। কতক্ষণ লাগবো বাঙালি? 1 ঘন্টা। আপনাদের গ্রামের মানুষ কেমন? গ্রামের মানুষ ভালোই, জীবনযাপন কি ভালোই চলতেছে? অর্থনৈতিক ভাবে সবকিছু ঠিকঠাক? তো প্রিয় দর্শক, আমি মধ্য আড়াইবাড়িয়া গ্রামের একটা দৃশ্য আপনাদের তুলে ধরলাম। এটা হচ্ছে মধ্য আড়াইবাড়িয়া। আর এই গ্রামের আরো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো আমি। এই বর্তমানে এইভাবে মানুষ গান মাঙ্গায় আর কি। ভালো আছেন? এই লিচু গাছ কি আপনার? আর কয়টা লিচু গাছ? লেচু গাছ আছে প্রায় 30-25টা। 20-25টা। এবারে লিচুর ফলন কেমন হয়েছে? ভালো। আপনার সর্বোচ্চ কয়টা গাছ বলছেন? আমার বন্ধু 7টা। 7টা। তো কেউ যদি কিনতে বিক্রি করতেন না? তো প্রিয় দর্শক, কাকা বলতেছে একটা লিচু খাওয়ার লাগে, এলে কাকার থেকে টেস্ট করতেছি। এই যে দেখেন লিচু একদম তরতাজা। বিসমিল্লাহ।
কাকা অনেক ধন্যবাদ। তো কাকার জন্য দোয়া করবেন। আর এইটা হচ্ছে 100 বছরের ঐতিহ্যবাহী একটা জায়গা, যে 100 বছর ধরে এই কাকারা এই এলাকাবাসী লেসু চাষ করে প্রতি বছরই। তো কয়দিন পরে দেখবেন এই রাস্তাতে গেলে ডুম্মু ডুম্মু শব্দ হইব, সবাই এই যাতে বাদরে নান্দরে এটা ফিটিং করে। তো আপনারা ফিটিং করবেন, কবে ফিটিং করবেন? ও করে চুন। ও আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আরেকদিন আপনাদের একটা রাত্রে ভিডিও দেন। আর এই সিজনের প্রথম লেসু, মাশাল্লাহ মাশাল্লাহ। সেই লাগলো। এই দেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লেসু গাছ। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি মরহুম মানিক ভুইয়া কাকার বাড়িতে। এই বাড়িতে লেচু গাছগুলো দেখানোর পর পরবর্তীতে অন্যান্য বাড়িতে দেখাবো এবং গ্রামীণ মানুষের জীবনযাপন দেখাবো। প্রিয় দর্শক, আমি মধ্যার এবারে আরেকটা বাড়িতে আসছি লেচুর গাছ, যেখানে সব লেচু এই বাড়িটা ঘুরে দেখাতাম। এই যে দেন লেচু এসেছে, এটি 100 বছরের ঐতিহ্য একটা ব্যবসা করতো, এই জন্য এদিক দিয়ে লেচু সহজে পাওয়া যায় আর কি। এটা অনেক পুরোনো গাছ। ভালো আছেন ভাই? দেন প্রথমত আম আছে, এদিক দিয়ে লেচু গাছ, এই দেন এদিক দিয়ে লেচু গাছ। প্রত্যেকটা বাড়িতে এটা দেন কয়শো বছর পুরনো হইব, নিজে কয়েতাম না কত বছর পুরনো হইব, কিন্তু এটা অনেক পুরনো। দেন ডাল ডুল সবই ভাঙ্গে যাবো এরকম অবস্থা। তো লেচু হয়েছে মার্শাল্লাহ এবার প্রচুর। তো ভাই ভালো আছেন? লেচু তো অনেক ভাই, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আপনাদের লেচু গাছ? আমার না না, সর্বমোট কয়টা লেচু গাছ? আছে তো 8-10টা। 8-10টা। এই এলাকাটা সবাই লেচু চাষ করে আর কি। এইটা সবাই এক নামই চিনে, মানিক ভাই লেচু বাগান। মানিক ভাই লেচু বাগান, তাই নাকি? তো সব মিলে ভালোই লেচু চলতেছে। তো এইবারে এই কেমন টাকা লেচু বিক্রি হইব এই বাড়িতে আনুমানিক? বিক্রি হয়ে গেছে 6 টাকা, 5 টাকা 35,000। 35,000 টাকা, মাশাআল্লাহ। তো অনেক গাছই। আর এই যে এই গাছটা কত বছর হইব? ওই ভাই বহুত আমার জীবনে আগে থেকে আপনার জীবনে আগে থেকে মরে গেছে, হেলা জীবনে আগে থেকে গেছে। ও মানিক ভুইয়া লেচুর বাগান, এটা কইলে সবাই চিনতো। আমরা আছি মরহুম মানিক ভুইয়া কাকার লেচু বাগানে। এই যে দেন, এটা বহু পুরোনো দিনের একটা গাছ, দেখছেন? বহু পুরোনো দিনের। আরো অনেক গাছ রয়েছে এদিক দিয়ে, দেখবেন যে তাজা একদম দেশি লেবু, দেখছেন? একদম দেশি লেবু। তো এই এলাকার তারা আইলে আপনারা লেচু খাইতে পারবেন আর লেচু কিনে নিতে পারবেন। আর কিনার বিষয়টা হলো অলরেডি বিক্রি করে দিছে, ঠিক আছে? অলরেডি বিক্রি করে দিছে। আর এলাকায় আশপাশে অনেক লেচু গাছ আছে, আপনারা সেখানে যাইতে পারেন। প্রিয় দর্শক, গ্রামে আসলে আরেকটা দৃশ্য দেখবেন, পুকুরের উপর আম ঝুলতেছে, দেখছেন? একটা সময় আমগুলো পাকলে সবাই পুকুরে নামবো, ডুবাই ডুবাই আমগুলো তুলবো আর কি। প্রিয় দর্শক, আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে এসেছিল হালিম মাওলানা সাহেব তারাকান্দির। উনি আসার পরে এই জায়গাটিতে কোনো গান বাজনা টিভি চলতো না। জনগণ বলছে এখন পর্যন্ত সেই নিয়মটি আছে। আর এখানে গেলে ছোট একটা বাজার পাবেন, সেখানে গ্রামের মানুষ কেমন আছে, এই গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা কি, সবকিছু তুলে ধরবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। গ্রামের এই পাশে লেচু গাছগুলো আপনাদের। প্রিয় দর্শক, আড়াইবাড়িয়া মধ্যেও পাড়ার মধ্যে এটাও আর একটা সুন্দর জায়গা, লেচু বাগান আছে। সুন্দরতা প্রকাশ পায় লেচু বাগানের মধ্যে। তারপরেও গ্রাম এলাকার যে সুন্দরতা, এটা অরিজিনাল সুন্দরতা। দেন এটা একটা ছোটখাটো বাজারের মতো। ভাই ভালো আছেন? আপনাদের গ্রামটা কেমন? শহর গ্রাম মিলে, পৌরসভা বাইরে মিলাই পড়েছে নাকি? গ্রাম শহর মিলে। তো এই জায়গাটা অরিজিনালি কি বলে? এই জায়গাটা আমতলা। আমতলা। কি বলে? আমতলা। আগে শুনছিলাম এই নাকি একসময় যে হালিম মাওলানা সাহেব আসছিল। এই বিষয়ে যদি কিছু বলতেন কাকা, বলতে পারবেন এই বিষয়ে? এটা হচ্ছে গ্রামের একটা মেশিন, ধান টান ভাঙ্গায়। কাকা ভালো আছেন? কাকা এই না শুনছিলাম একবার হালিম মাওলানা সাহেব বলে আসছিল। জি জি, এই জায়গাটার মধ্যে নাকি? বাইরের জায়গাটার মধ্যে। পরে কি তারপরে কি? ও, এর আগের থেকে মিল। তো উনি আসার পরে কি এলাকাতে একটু শান্তি পাইছেন? অনেক শান্তি, সবকিছু হচ্ছে, কোনো কোনো অকারছে না, শান্তিপূর্ণ এলাকা। জি, 1982 সালে। ও আচ্ছা আচ্ছা। এরপর আছে হালিম মাওলানা সাহেব। হালিম মাওলানা সাহেব শুধু এখানে না, জি জি, এই যে আশুক বীরের ফ্যাক্টরি আছে পেশালপতি আশুক খান সাহেব, জি, ওনার বাড়িতে প্রায় এই তো
এই এলিম মৌলানা সাহেব। হ্যাঁ, এবং উনি একটা বিশাল ব্যক্তিত্ব ছিলেন। তো এলিম মৌলানা সাহেবের বাড়ি তো তারাকান্দি না? তারাকান্দি। উনি একটা বিশাল ব্যক্তিত্ব ছিলেন। জি জি। এই যে সামনে লিচুর বাগান, যে ওইদিকে যে লিচুর বাগানগুলা, হ্যাঁ, ওই বাড়ি একটা চান্দা মোল্লা সাহেবের একটা মেয়ে আছে, ছোট আমার বয়স। এরকম ছোট থাকতে মাথাটা ছিলেমিলা হয়ে গেছে, জি জি। অসুস্থতা। এর মতো ছোট থাকতে ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এই মাথাটা ছিলেমিলা হয়েছে। পরে আমার সামনে আর কি আমি উপস্থিত ছিলাম, ওনার কাছে নিয়ে গেল। ও আচ্ছা। নিয়ে গেলে মাথাটা আমাদের হাত দিয়েছে, হাত দিয়ে বলছে যে আচ্ছা নিয়ে যান। এখন এই মেয়ে হয়েছে আমার চাচি শাশুড়ি, এতগুলা চুল কোমরের নিচে পড়ে। ভালো হয়ে গেছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক কামেল ব্যক্তি। ও আচ্ছা। আপনাদের এই এলাকায় লেচু বাগানের একটা সুনাম আছে, এই বিষয়ে একটু বলেন লেচু বাগান নিয়ে। হ্যাঁ, আমাদের এলাকায় প্রায় বাড়িতে লিচু আছে আর কি, প্রায় বাড়িতেই আছে, খুব কম বাড়িতেই নাই, কিন্তু বেশিরভাগ বাড়িতেই লিচু আছে। লেচু মানে চাষ করে আর কি। লিচু আছে, তবে খুব একটা বাণিজ্যিক ভাবে না, বাড়ির ঐতিহ্য হিসেবে আর কি। আমাদের গ্রামে আচ্ছা, কিন্তু আচ্ছা। আড়াইবেরিয়া, আড়াইবেরিয়া। আমাদের আর আমরা তো পৌরসভার ভিতর আছি এখন। এখন এটা 4 নম্বর পৌরসভার আড়াইবাড়ির শব্দের আবেদনিক শব্দের অর্থ হচ্ছে শান্ত। শান্ত। হ্যাঁ, এটা কিন্তু শান্তশিষ্ট এলাকা। জি জি। হ্যাঁ, কোনো সময় দাঙ্গা হাঙ্গামা হয় নাই। আপনি যে জরিপ করে দেখেন, এই এলাকায় কোনো মামলা মোকদ্দমা নাই অন্তত 50 বছরের ভিতরে। না না, এই এলাকার শান্তি আছে হ্যাঁ, এলাকায় অবশ্যই। মামলা মোকদ্দমা নাই। টুকটাক যদি একটু ঝগড়া না বাদ হয়, আমরা নিজেরাই বসে সমাধান করলেন। ধন্যবাদ। আপনার নামটা জানতে পারি? আমার নাম কামরুজ্জামান। দেখলাম ড্রোন দিয়ে। জি জি জি, ড্রোন দিয়ে করি। ড্রোনটা কি আপনারই? জি জি, আমারই ড্রোন। ও আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এখন যেই গ্রামটিতে আছি এই গ্রামটির নাম হচ্ছে মধ্য আড়াইবাড়িয়া। মধ্য আড়াইবাড়িয়া এটা পড়েছে পৌরসভার ভিতরে। আমাদের কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় মোট 6টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে। আমরা এখন বর্তমানে আছি পৌরসভা 4 নং ওয়ার্ডে। 4 নং ওয়ার্ডের প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর। উপর থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম, আসলেই খুবই সুন্দর, খুবই গ্রামীণ পরিবেশ নিয়ে এই গ্রামটি উপস্থিত আছে। আপনারা এই গ্রামটি চাইলে ঘুরতে পারেন। এই গ্রামের মানুষ এক সময় কাজকর্মের প্রতি দুর্বল ছিল, কারণ তারা কাজ করতো না, তারা সহজেই বিড়ির ফ্যাক্টরিতে কাজ পেত। তারপরে একটা সময় আসলো, বিড়ির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে মানুষ কৃষিকাজ নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, আবার অনেকেই অর্থ উপার্জনের জন্য প্রবাসী আছেন। তো প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। মধ্য আড়াইবাড়িয়া গ্রামের এক পাশটা তুলে ধরলাম, অন্য পাশটা তুলে ধরতে যাচ্ছি। সবাই আমাদের পাশে থাকবেন। এই এলাকার মানুষ নাকি খুবই ভালো, এই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই জায়গাটা আসছিল নাকি? এই জায়গায় যে মনে করেন কোনো কিছু খেলে গেলেও যদি কথা কাটা হয়, জি জি। তাহলে মনে করেন জব হয়ে যাবো। মিটিং মুটিং যা হয় আর কি। টিভি চলতো না এই জায়গায়, কোনো সময় কোনো গান বাজনা এই জায়গা হয় না, আর অটোমেটিক কি জানেন, আমাদের মানে এনে কি অটোমেটিক গান বাজনা বন্ধ হয়ে যায়? অটোমেটিক বন্ধ হয়ে যায়। টিভি চলে না, কিছু চলে না। কিছু চলে না। আগে তো টিভি চলতো, রাস্তা চালাই দিত না, চালাই যেত না। এই যে, গান গুন হইলে রাস্তা তো দিত আগে, এখন ওই জায়গা হয় না, কিছু হয় না। কোনো কিছু হয় না। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। এত বছর পরে আমাদের হোসেনপুরে একটা জায়গা আছে এরকম। এই শুনেন, আমার বয়স কিন্তু 52-53 চলতেছে। জি জি। হ্যাঁ, 50 আপ। অর্থাৎ আমার এই বয়সে দেখে নেই আমাদের এই এলাকায় কোনো গান বাজনা হয়। জি জি। শান্তিপূর্ণ এলাকা। এই জারি কিচ্ছা ইত্যাদি, এই রূপকথার আসর হইতো, বা জারি জুরি একটু টুকটাক হইতো আর কি। তারপর পুঁথি গান, জি জি। যে পুঁথি গান এইগুলো হইতো, এর বাইরে কিছু হয় না। তা আপনাদের এই এলাকাটা যে অর্থনৈতিক ভাবে সচল কেমন? অর্থনৈতিক দিক থেকে মোটামুটি আগে থেকে অনেক ডেভেলপ হচ্ছে। মোটামুটি বিদেশ যাইতেছে তো, প্রায় ফ্যামিলি থেকে ক্রীড়ার কারণে যেমন একটু দুর্বল ছিল। আর আমি বেরি ফ্যাক্টরিতার কারণে। দোকানছি তো, জি, জি, জি। ওরা করছে না, এই জন্য এই পয়েন্ট করছে না, সবাই চলছে। জি জি। এদিক দিয়ে একটু দুর্বল ছিল। দুর্বল ছিল। এখন তো মনে করেন লেখাপড়া হইতাছে, পোলাপান শিক্ষিত হইছে, আসলে বিদেশ ঠিক আছে, যেতেছে, এখন একটু ডেভেলপ, অনেক ডেভেলপ। ছোট ভাইয়ের কথাটা ঠিক আছে। যে সব এলাকা শিল্প এলাকা, এই এলাকা কিন্তু শিক্ষার দিক থেকে একটু নিচে পড়ে যায়। অবশ্যই। এখন এগুলো বন্ধ হয়ে যাওয়া, মোটামুটি প্রায় ফ্যামিলিতে ইন্টার পাস, ডিগ্রি পাস আছে। এই এলাকার আয়ের উৎস কি বর্তমানে? কৃষিকাজ। কৃষিকাজ। টুকটাক চাকরিজীবী আছে, অবশ্যই, অবশ্যই। অন্যান্য পেশা। আমাদের গ্রামের মানুষ জি জি অন্য গ্রামে গেলে আলাদা বিছানা দিত। জি। এটা একটা বিশাল ঐতিহ্য। এটা কি আগের ঐতিহ্য ছিল? আগের ঐতিহ্য, কারণ ওই এলাকার মানুষ কিন্তু আমাদের গ্রামের মানুষ যে এলাকায় যেত, তাদের সামনে বসার মতো মানে একটা যোগ্যতা সম্পন্ন লোক কম ছিল, আলাদা সম্বন্ধে আলাদা বিছানা দিত। ও আচ্ছা এখন আচ্ছা। যে কাইসমা পদুর্গতি মাইফুসপাড়া আছে, সবাই কিন্তু অন্য জায়গায় গিয়ে বলে পারে আড়াইবাড়িয়া। আড়াইবাড়ি বলে, হ্যাঁ। কাইসমা পদুর্গতি, এই মাইফুসপাড়া, জি জি। দুলিয়া, সবাই কিন্তু গিয়ে বলে বাড়ি কই আপনার আড়াইবাড়ি। আড়াইবাড়ি। ওই পরিচয় দেয় না, সবাই আরেকটা আড়াইবাড়ি। বিষয় হচ্ছে, গ্রামটা তো আড়াইবাড়িয়া, জি জি। ইউনিয়নটা কিন্তু আড়াইবাড়ি, কিন্তু আড়াইবাড়ি ইউনিয়নে বর্তমানে আড়াইবাড়ির কোনো বালাই। ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, ভালো লাগছে। প্রিয় দর্শক, এই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার দিকে খুবই ভালো।
এই গ্রামের মানুষের জন্য দোয়া করবেন। এখন আবারও গ্রামের অন্য পাশটা দেখাবো আপনাদের, চলেন। প্রিয় দর্শক, এদিকে লিচু গাছ আছে, এটা হচ্ছে হোসেনপুর বাজার রোড, থানা রোড আর কি। সব দিক দিয়ে মাশাআল্লাহ এবারে ভালো লিচু হয়েছে। ভাই এদিকে আপনাদের গাছ? আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে আম হয়েছে, আর বাড়ির ভিতরে আরো লিচু গাছ আছে অনেকটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? সব লিচু গাছ নাকি ভিতরে? ভিতরে আরো লিচু গাছ আছে। এদিকে যা আছে কাকা সব লিচু গাছ ভালোই আছে, সব মিলে আল্লাহ ভালো রাখছে। গরমটা বেশি না? গরম তো বেশি। কাকা আপনার নামটা জানতে পারি? মুর্শিদ। এটা তো মধ্য আড়াই বেরিয়ে পড়ছে। আচ্ছা কাকা, ধন্যবাদ। তো একটু দেখি ঘুরিয়া লিচু গাছ কতটুকুলো আছে। এদিক তো প্রতি বছর এই লিচুর চাষ হয় আর না? এগুলা কি বিক্রি আছে? এটা কত টাকা বিক্রি করছে? এটা কত বছর আগের গাছ? 100 বছর আগের গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই গাছটা 100 বছর আগের, সব লিচু। আর এদিক দিয়ে লিচু গাছ আছে, এদিক দিয়ে আরো গাছ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দিক দিয়ে একটা আছে। সব লিচু গাছ। আসলে এই যে পুকুরের পারে লিচু গাছ লাগাইছে কাকা। ও সেই সেই, এই যে দেন প্রিয় দর্শক, দেন সব লিচু গাছ। ধন্যবাদ কাকা লিচু গাছ দেখানোর জন্য। এবারে এদিকে লিচু গাছ থেকে কিরম টাকা আয় হবে এই এলাকার? লিচু গাছ আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? তো আপনাদের গ্রামটা কেমন? গ্রাম শহর মিলে আর কি, পৌরসভা মিলে আর কি আছেন। তো সেই বাতাস, শান্তির বাতাসে বসে আছেন। এটা কি মধ্য আড়াই বাড়ি নাকি? তা আপনাদের গ্রামের বিষয়ে যদি কিছু বলতেন। আমাদের গ্রামের বিষয়ে বলতে মনে করেন যে এইগুলি আমাদের এই মধ্য আড়াই নাই, আল্লাহর রহমত এইদিকে আমাদের পোলাপান খুব শান্তিপূর্ণ ভাবে আছেন। শান্তিপূর্ণ, আমাদের এলাকার খুব শান্তিতে বসবাস করে। ধন্যবাদ ধন্যবাদ। কাকা ভালো আছেন? কাকা গরম কি বেশি লেগেছে? একটু বাতাস নিতেছেন। প্রিয় দর্শক, এই এলাকাটা শান্তিপূর্ণ এলাকা, আপনারা যাচাই করতে পারেন। আর এলাকার গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, গ্রামীণ জীবন যাপনের কথাগুলো তুলে ধরলাম। এলাকার মানুষ কেমন আছে, কেমন শান্তিপূর্ণ এলাকা। সবাই একটা কথা বলতেছে, এই এলাকা হোসেনপুরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা, যেটা কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। আপনারা আসেন, এই এলাকাটা একটু ঘুরে যান, আপনাদের দাওয়াত রইল। সবচেয়ে বড় কথা হলো এই এলাকার একটা মজার দৃশ্য আসবে, বা প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ দৃশ্য কিছুদিন পরে আসবে। সেটা হলো লেচুর বাগান। লেচু যখন পাকবে তখন আপনাদের ভিডিও দেখাইবাম, আর আপনারা অপেক্ষায় থাকবেন এই এলাকার দৃশ্যগুলো দেখার জন্য। এই দেখ কি বাতাস, অলরেডি বাতাসে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। আর ওনারা বসে রয়েছে, ওনারা তো এনে যদি বালিশ থাকতো তাহলে ঘুমায় পড়তো, ঘুমায় পড়তেন না। তো সবাই এলাকার মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় ভালো রাখে। প্রিয় দর্শক, আমরা এখন মধ্য আড়াইবাড়িয়া প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি। এটাই স্কুল, স্কুলটা দেখেন। স্কুলের নির্মাণ কাজ চলতেছে। আর মধ্য আড়াইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1991 সালে, পূর্ণ নির্মাণ 2001। আর এখানে কাজ চলতেছে, বাইরে কাজ করতেছে। এদিকে দেখুন নতুন প্রজেক্ট চালু হয়েছে। এটা কি কয়তলা হইব ভাই? এটা কি স্কুলের ভবনের তো? প্রিয় দর্শক, এটা মধ্য আড়াইবাড়িয়া আমি বলি। ওই দিক দিয়ে হয়েছে নতুন বাজার, এদিক দিয়ে হয়েছে ডেকিয়া খেলার মাঠ সংলগ্ন উঠতে পারবেন, থানার সামনে উঠতে পারবেন। আর এই দিক দিয়ে হয়েছে মাত্র যেদিকে আসলাম মধ্য আড়াইবাড়ি বাড়ি পর্যন্ত। আর এদিকে গ্রামের মানুষ কিভাবে আছে দেন। আমার বন্ধুর বাবা আসতেছে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কই যেতেছেন? নাতি না কেরা? নাতি হারলে কই যান? চাচা তুমি কেমন আছো? কেমন আছো তুমি? তারা নিয়ে কই যেতেছেন? দাওয়াতে। তো প্রিয় দর্শক, আমার বন্ধুর বাবার জন্য সবাই দোয়া করবেন। আর এটা তো মধ্যপাড়া পড়ছে, আড়াইবাড়ি মধ্যপাড়া। আপনাদের গ্রামটা কেমন? ভালো? আচ্ছা, ধন্যবাদ।
ভালো আছো ভাই? কিরম ভাই বিক্রি করলা? দাম দেখি দেও না, এটা যুগ নাই দেন দেও না। আচ্ছা আচ্ছা, শুভকামনা রইল তোমার জন্য। তো প্রিয় দর্শক, মধ্য আড়াই বাইরে আইসা একটা জিনিস ভালো লাগলো, কাকার সাথে কথা বললে, এলাকাবাসীর সাথে কথা বললে ভালো লাগলো। এই গ্রামের মানুষ আয় উন্নতির দিকে লেচু গাছ প্রতি বছরে চাষ করে লেচু গাছ থেকে কিছু আয় উন্নতি করে। আর পাশাপাশি গ্রামের মানুষ খুবই ভালো আছে, যেহেতু এই এলাকায় আমাদের হালিম মৌলানা সাহেব আসছিল, আসার পর তাই শান্তি বিরাজমান করছে। তো সবাই এই এলাকার মানুষের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অনুরোধ রইল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গ্রামীণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার মধ্যে একটা পৌরসভা আছে, 6টা ইউনিয়নের মধ্যে একটা পৌরসভার 4 নং ওয়ার্ড না, 4 নং ওয়ার্ড মধ্য আড়াইবাড়িয়া গ্রাম, ঠিক আছে। আর সামনে আছে ইউনিয়নের সীমানা সামনেই। তো এই গ্রামের লেচু যদি খাইতে চান আপনারা আসেন, আপনারা তাজা লেচু খাইতে পারবেন। এখানে লেচু অলরেডি বিক্রি হয়ে যেতেছে, আর কিছুদিন বাকি আছে। তো কিছুদিন পরে যে সময় লেচু পাকে সেই সময় আপনাদের এই এলাকার দৃশ্যগুলো তুলে ধরাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।